এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন উম্মে হানি, চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। আমরা প্রথমে যাচ্ছি হানির কাছে। ষষ্ঠী সকালে যে পূজা আনুষ্ঠানিকতা ছিল সেটি আসলে বেলা 11টা নাগাদ শেষ হয়েছে এবং এখন কিন্তু মণ্ডপ প্রাঙ্গণে চলছে ধোয়া মোছার কাজ, অর্থাৎ বিকেলের যে সন্ধ্যা 6টায় যে দ্বিতীয় পর্বটি রয়েছে পূজার সেটি আসলে অনুষ্ঠিত হবে। এবং আমরা কিন্তু এখন দেখছি যে আসলে ভক্তরা অপেক্ষা করছেন আসলে সন্ধ্যার আনুষ্ঠানিকতার জন্য এবং চারপাশে এখন যে পরিবেশ সেটি হচ্ছে যে মন্দির প্রাঙ্গণে আসলে ভক্তরা অপেক্ষা করছেন, কেউ প্রার্থনায় ডুবে আছেন, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন এই শুভ মুহূর্তের সাক্ষী হতে। এবং আজকে ষষ্ঠী পূজার বিকেলের যে আয়োজন রয়েছে সেটি কিন্তু হচ্ছে যে আবাহন ও অধিবাস, এবং এখানে দেবী দুর্গাকে আসলে মর্তে স্থায়ীভাবে আমন্ত্রণ জানানো হবে এবং পূজা অর্চনার মন্ত্র পাঠে আসলে পুরোহিত দেবীকে আহ্বান করবেন যেন তিনি আগামী 5 দিন আসলে ভক্তদের মাঝে অবস্থান করেন। এবং এই সময় দেবীর ভক্তরা কিন্তু ফুল, বেলপত্র এবং ফল, মিষ্টি আর প্রসাদ নিবেদন করবেন দেবীকে। এবং এছাড়া কিন্তু বিকেলে আরেকটি আকর্ষণ হচ্ছে সন্ধ্যা আরতি। সেটিও কিন্তু আসলে ঢাক, ঢোল এবং শঙ্খের কাঁসার ধ্বনির সঙ্গে আসলে আরতি শুরু হবে এবং এখন যারা মণ্ডপে উপস্থিত রয়েছেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন আসলে সেই প্রার্থনায় যোগ দেবার জন্য। এবং এখন কিন্তু ভক্তরা আসলে অধীর আগ্রহে বসে আছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল থেকে উপোস করে এসেছেন যেন বিকেলের আরতি আর পূজার প্রথম প্রসাদটা হাতে পান। আবার কেউ কেউ সন্তানকে নিয়ে মায়ের আশীর্বাদ, দেবীর আশীর্বাদ নিতে এসেছেন এবং অনেকে বলছেন যে এই দিনটির জন্য তারা আসলে সারা বছর অপেক্ষা করেন। এবং বিকেলের পূজায় কিন্তু দেবীর আর্চনায় রাখা হবে বিভিন্ন উপাচার, ফল মূল এবং বিকেলের যে অনুষ্ঠানাদি সেটি কিন্তু আসলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন যে বিকেল 6টায় শুরু হবে। এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, আমরা জানবো তার কাছ থেকে সর্বশেষ। চট্টগ্রামের মণ্ডপগুলোতে কিন্তু উৎসবের আমেজ, যদিও পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় নাই, সেটা মূলত সন্ধ্যায় বেলপাতায় যে দেবী দুর্গাকে অধিগ্রহণ এবং যে আমন্ত্রণ সেটা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। কিন্তু এরই মধ্যে ভক্তরা কিন্তু মণ্ডপগুলোতে আসছেন, ঘুরছেন এবং দেখছেন। এবার চট্টগ্রামে নগরীতে প্রায় 287টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং পূজা মণ্ডপে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু পূজা কমিটির যে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা সহ স্বেচ্ছাসেবক সেগুলো রাখা হয়েছে। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চট্টগ্রামের যে পূজা মণ্ডপগুলো সেগুলোর কিন্তু নানা ধরনের বৈচিত্র্যতা থাকে এবং সে কারণে শুধু সনাতন ধর্মের মানুষ নয়, দেখা যায় অন্যান্য ধর্মের মানুষও কিন্তু দল বেঁধে এই মণ্ডপগুলো দেখছে। এবং এবারে আমি বেশ কিছু মণ্ডপে ঘুরেছি। এই মুহূর্তে আমরা যে মণ্ডপে আছি সেটা হচ্ছে দেয়ানবাজারের কুসুম কুমারী স্কুল মণ্ডপ এবং এই মণ্ডপটাতে আসলে চিরাচরিত যে প্রতিমা থাকে দুর্গা উৎসবে সেটাই আসলে স্থাপন করা হয়েছে। কিন্তু অন্যান্য মণ্ডপগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন থিম, বিশেষ করে অন্যায়, অত্যাচার কিংবা অসত্যের পক্ষে যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে সত্য বিজয় তুলে ধরার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে সহ বিভিন্ন স্থাপনা কিন্তু আমরা দেখেছি। এবং এই স্থাপনাগুলোতে বেশিরভাগই দেখা গেছে যে স্থানীয় যারা তরুণরা আছে তারা কিন্তু বিভিন্ন থিমের ভিত্তিতে কিন্তু তাদের যে প্রতিমা, সেই প্রতিমা তারা নির্মাণ করেছেন। এবং আশা করা হচ্ছে যে সন্ধ্যার পর যখন পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে তারপরে কিন্তু দর্শনার্থী কিংবা ভক্ত যারা আছে তারা দল ভেদে মণ্ডপগুলোতে আসবেন, ঘুরবেন এবং উৎসব নিয়েই কিন্তু দুর্গা উৎসব শেষ হবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ দুর্গাপূজার খবর। আমরা চলে যাব কলকাতায় আমাদের সহকর্মী সুব্রত আচার্যর কাছে। সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার একটি পূজা মণ্ডপে। কলকাতা শহর বহু বছর ধরে দুর্গাপুজোর শহর, কিন্তু এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে 2021 সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া। এবং ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরই কলকাতার দুর্গাপুজো আরো অনেক সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে যে পুজো মণ্ডপটিতে রয়েছি সেটি বেলঘড়িয়ার সাধারণ দুর্গা উৎসব কমিটি। এই কমিটির যে আজ এবারের যে পুজো, সেই পুজো তাদের 78 বছরে পদার্পণ করেছে এবং প্রতি বছরই তারা বিষয় ভাবনা, বৈচিত্র্য ফুটিয়ে ওঠে, তোলার চেষ্টা করে বিভিন্ন থিমের মধ্য দিয়ে। এবার তাদের থিম অস্তিত্ব, অর্থাৎ এই মহামায়া দেবী দুর্গা
দশভুজা দেবী দুর্গার বিভিন্ন রূপে পৃথিবীতে তার যে আশার এসে যে তিনি যে দুষ্টের দমন করে এবং সৃষ্টের পালন করে, সেই অস্তিত্বই কিন্তু বিভিন্ন রূপে এখানে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাষষ্ঠীর যে ধর্মীয় রীতি সেটি মূলত সন্ধ্যে থেকে শুরু হবে। আজকে ষষ্ঠীর পুজোর মধ্য দিয়ে মা দুর্গা মর্তে আসবেন আনুষ্ঠানিকভাবে, এবং আগামী কয়েকদিন কিন্তু দেবীর যে পুজোর যে রীতি সেটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং তার আগে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কলকাতা শহরের অলিগলিতে যে অসংখ্য দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে, মূলত প্রত্যেকটি দুর্গাপুজোতে তিল ধারণের জায়গা নেই। আর আজকে যেহেতু মহাষষ্ঠীর সকাল, এই মুহূর্তে সকাল পেরিয়ে আমরা মধ্য দুপুরে গনগন করছে আকাশের রোদ। আপনারা জানেন যে গত সোমবারই কিন্তু প্রবল বর্ষণে কলকাতা শহর ভেসে গিয়েছিল, এবং আলিপুর আবহাওয়া দপ্তর তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এবারে দুর্গাপুজো কিন্তু প্রবল বর্ষণ মুখর পরিবেশে হবে। সুখের বিষয় যে এখনো পর্যন্ত যে শরতের উজ্জ্বল আকাশ এবং রৌদ্রদীপ্ত দুপুর, এই দুপুরে কিন্তু কচি কাচারা কিন্তু একই রকম ভাবে তাদের যে শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিন আজকে মহাষষ্ঠীর অপরাহ্ন, সেইটা কিন্তু তারা একেবারে শতভাগ লুটে পুটে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহাষষ্ঠীর দুপুরের পর দুর্গাপুজোর শহর কলকাতার উত্তর প্রান্তের বেলগাছিয়া দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ থেকে দুর্গাপুজোর আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। শারদীয় দুর্গোৎসবের খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম ভারতের কলকাতা এবং তারও আগে চট্টগ্রাম এবং ঢাকেশ্বরী মন্দির থেকে।